মুসলিম উম্মার কেন্দ্রবিন্দু পবিত্র কাবা ঘরের গিলাফ বা কিসওয়া নামে পরিচিত তা পরিবর্তন করা হয়েছে। প্রতিবছর হিজরি নববর্ষের প্রথম প্রহরে এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক মুহূর্তটি আসে, যখন লক্ষ লক্ষ মুসলিমের হৃদয়ে এক নতুন আবেগ ও ভক্তি জাগ্রত হয়। পবিত্র মসজিদুল হারামে এশার নামাজ শেষ হওয়ার পর এই মহৎ কাজটি সম্পন্ন হয়। সৌদি আরবের রাজপরিবারের প্রতিনিধি এবং মসজিদুল হারামের শীর্ষ কর্মকর্তারা এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যা এই আয়োজনের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। কাবার নতুন গিলাফ হস্তান্তরের এই প্রক্রিয়াটিও ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খাদিমুল হারমাইন বাদশাহ সালমানের পক্ষে মক্কা অঞ্চলের উপ আমির এবং হজ ও উমরা বিষয়ক স্থায়ী কমিটির ডেপুটি চেয়ারম্যান প্রিন্স সাউদ বিন মিশাল মসজিদুল হারামের সিনিয়র কিপার আব্দুল মালিক বিন তাহা আল সাইবির কাছে পবিত্র কাবার নতুন গিলাফ হস্তান্তর করেন। এটি কেবল একটি কাপড়ের হস্তান্তর নয়, বরং এটি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এক পবিত্র আমানতের হস্তান্তর। আপনারা হয়তো ভাবছেন, এই কিসওয়া কিভাবে তৈরি হয়? এটি কেবল একটি সাধারণ কাপড় নয়, এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল এবং সুনিপুণ শিল্পকর্ম। নতুন গিলাফ তৈরি করা হয় কিং আব্দুল আজিজ কমপ্লেক্স ফর হোলি কাবা কিসওয়াতে। এটি এমন একটি কারখানা যেখানে অত্যাধুনিক প্রযুক্তি এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পের এক অসাধারণ সমন্বয় ঘটে। এখানে 200-র বেশি দক্ষ কারিগর ও প্রযুক্তিবিদ নিরলসভাবে কাজ করেন। প্রায় 6 থেকে 8 মাস ধরে চলে এর প্রস্তুতি। এই গিলাফ তৈরিতে ব্যবহৃত হয় প্রাকৃতিক কালো রঙের সিল্ক কাপড়। এর দৈর্ঘ্য 14 মিটার এবং উপরের 1/3 একটি বেল্ট রয়েছে, যা 95 সেন্টিমিটার চওড়া এবং 47 মিটার লম্বা। কিসওয়া ইসলামিক কারুকাজযুক্ত 16টি কাপড় যুক্ত করা হয় এবং 5টি টুকরা জোড়া দিয়ে তৈরি হয় এই বিশাল গিলাফ। এই গিলাফের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর অলঙ্করণ। এতে ব্যবহার করা হয় 120 কেজি খাঁটি স্বর্ণ এবং 100 কেজি রূপার তৈরি সুতা। এই স্বর্ণ ও রূপার সুতা দিয়ে পবিত্র কুরআনের আয়াত এবং আল্লাহর গুণবাচক নাম ক্যালিগ্রাফি করা হয়। প্রতিটি অক্ষর এবং নকশা অত্যন্ত সূক্ষ্মতার সাথে হাতে এবং বিশেষ মেশিনের সাহায্যে এমব্রয়ডারি করা হয়। এটি শুধু একটি কাপড় নয়, এটি বিশ্বাস, শিল্প এবং ভালোবাসার এক অনন্য নিদর্শন। ঐতিহাসিকভাবে ইসলামের প্রথম যুগ থেকে প্রায় 1500 বছর ধরে জিলহজ মাসের 9 তারিখে অর্থাৎ আরাফাত দিবসে কাবাঘরের গিলাফ পরিবর্তনের রীতি ছিল। কিন্তু 2022 সাল থেকে সৌদি সরকার এই সময়সূচিতে পরিবর্তন আনে। এখন হিজরি নববর্ষকে স্মরণীয় করে রাখতে মহররমের প্রথম রাতে গিলাফ পরিবর্তন করা হয়। এটি একটি নতুন ঐতিহ্য যা মুসলিম উম্মাকে হিজরি নববর্ষের শুরুতে এক নতুন পবিত্রতার বার্তা দেয়। এই পরিবর্তন প্রক্রিয়াটিও দেখার মতো। 169 জন দক্ষ প্রযুক্তিবিদ ও কারিগর মিলে প্রায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে পুরনো গিলাফ সরিয়ে নতুন গিলাফ স্থাপন করেন। এটি একটি অত্যন্ত সতর্কতাপূর্ণ এবং পবিত্র কাজ, যেখানে প্রতিটি ধাপ নিখুঁতভাবে সম্পন্ন করা হয়। পুরনো গিলাফটি খণ্ড খণ্ড করে বিভিন্ন মুসলিম রাষ্ট্র সংস্থাকে উপহার হিসেবে প্রদান করা হয়, যা এর পবিত্রতাকে আরও ছড়িয়ে দেয়। এই কিসওয়া তৈরির আনুমানিক 25 মিলিয়ন সৌদি রিয়াল বা প্রায় 76 কোটি বাংলাদেশি টাকা খরচ হয়। এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল কাপড়, যা পবিত্র কাবা ঘরের মর্যাদা বা গুরুত্বকে তুলে ধরে। এটি শুধু একটি আবরণ নয়, এটি মুসলিম বিশ্বের ঐক্য, পবিত্রতা এবং ইবাদতের প্রতি শ্রদ্ধার এক প্রতীক। প্রিয় দর্শক, পবিত্র কাবা ঘরের এই নতুন গিলাফ পরিবর্তন মুসলিম উম্মার জন্য এক নতুন বার্তা নিয়ে আসে। এটি আমাদেরকে আমাদের বিশ্বাস, ঐতিহ্য এবং ঐক্যের কথা স্মরণ করিয়ে দেয়।